Welcome. We are watching Maths on Infinity. ভেক্টর প্রজেক্টের সেকেন্ড পার্ট, 2 নম্বর পার্ট, মানে দ্বিতীয় দিন চলছে। প্রথম অঙ্ক এক নম্বর, i প্লাস জে ভেক্টরের ল্যামডা i মাইনাস জে ভেক্টরের অভিক্ষেপ শূন্য হলে i প্লাস জে ভেক্টরের ওপর তাহলে a ইকুয়াল টু i প্লাস জে, b ভেক্টর ইকুয়াল টু ল্যামডা i মাইনাস জে। তাহলে a ভেক্টরের উপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ, a ভেক্টরের উপর b ভেক্টরের লম্ব অভিক্ষেপ। শুধু অভিক্ষেপ, লম্ব অভিক্ষেপ না, অভিক্ষেপ a ডট b বাই মড a। প্রিভিয়াস ভিডিওতে এটা বোঝানো আছে, সূত্রটা লেখানো আছে, দেখে নেবে, বা অঙ্কটা বোঝানো হয়েছে। a ডট b ল্যামডা মাইনাস 1 বাই রুট 2। শর্ত অনুসারে প্রশ্নে আছে এই অভিক্ষেপটা শূন্য, তাহলে ল্যামডা মাইনাস 1 বাই রুট 2 ইকুয়াল টু 0, ল্যামডা ইকুয়াল টু 1। 2 নম্বর অঙ্ক। a b c তিনটি ভেক্টর এমন যে a প্লাস b প্লাস c equal to 0. Determinant a equal to 3, mod a equal to 3, mod b equal to 4, mod c equal to 5. Find the value of a dot b যোগ plus b dot c plus c dot a equal to minus 25. Now দুভাবে করা যেতে পারে, আমি সোজা নিয়মে করছি। প্রথমে হোল স্কয়ার করলাম, a প্লাস b প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0, 0 ভেক্টরই হবে এটা। দুটো মাল্টিপ্লাই করছি, a প্লাস b প্লাস c আর আদার্স a প্লাস b প্লাস c। তাহলে a দিয়ে মাল্টিপ্লাই হবে পুরোটা, b দিয়ে মাল্টিপ্লাই হবে পুরোটা, c দিয়ে মাল্টিপ্লাই হবে পুরোটা। a দিয়ে a কে মাল্টিপ্লাই করলে কি হবে, a দিয়ে a কে মাল্টিপ্লাই করলে হবে mod a বা ডিটারমিনেন্ট mod a তার স্কয়ার, b দিয়ে b কে করলে হবে mod b তার স্কয়ার, c কে c দিয়ে করলে হবে mod c তার স্কয়ার। আবার a আর b এর সঙ্গে করলে a ডট b, b আর a করলে হবে b ডট a। যেহেতু a ডট b আর b ডট a সমান, তবে বলতে পারি যে 2 ইন্টু a ডট b। আমি লিখে দিচ্ছি 2a ডট b প্লাস 2b ডট c 2c ডট a ইকুয়াল টু 0। পাশে লিখে দিচ্ছি দেয়ার ইজ a ডট b ইকুয়াল টু b ডট a। আবার বলতে পারি b ডট c ইকুয়াল টু c ডট a। আর বলতে পারি a ডট c b ডট c ডট b টা, আর a ডট c ইকুয়াল টু c ডট a। এবার ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি। ডিটারমিনেন্ট mod এর মান হলো 3 স্কয়ার 9 প্লাস 16 25 প্লাস 2 a ডট b b ডট c c ডট a ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি 2 a ডট b যোগ b ডট c যোগ c ডট a ইকুয়াল টু 0,
A dot B plus B dot C plus C dot A equal to 0 না, এটা 25 minus 25 minus 50 minus 25. That is proved. তিন নম্বর অঙ্ক, আলফা এবং বিটা পরস্পর লম্ব। আলফা আর বিটা পরস্পর লম্ব বলে দিয়েছে, আলফা কমা বিটা বি পারপেন্ডিকুলার, পরস্পর লম্ব। সুতরাং আলফা ডট বিটা ইকুয়াল টু 0। এবার এক নম্বর অঙ্ক ঢুকছে, প্রমাণ করতে বলেছে ডিটারমাইন মড অফ আলফা প্লাস বিটা the square equal to mod alpha square plus mod beta square. LHS mod alpha plus beta third square, that is alpha plus beta into alpha dot alpha plus beta, that is alpha mod alpha square plus mod beta square plus 2 alpha dot beta, যেহেতু alpha dot beta equal to beta dot alpha, তাহলে এটার মান তো ভ্যালুটা 0, that is তাহলে alpha mod alpha square plus mod beta square. Proved from RHS. Proved. 3 2 নম্বর পার্টটা করছি। 2 নম্বর প্রমাণটা দিয়েছে কি, mod alpha plus beta তার স্কয়ার সমান সমান mod alpha minus beta তার স্কয়ার। আমরা LHS টা এইমাত্র প্রমাণ করলাম। LHS টাকে কি বার করেছি, mod alpha square plus beta square, mod alpha square plus beta square করেছি। আমরা RHS দিয়ে করছি এখন, RHS mod alpha minus beta the square equal to alpha minus beta into alpha minus beta dot, that is কত হচ্ছে, এটা mod alpha square plus mod beta square minus 2 alpha dot beta, যেহেতু alpha dot beta equal to beta dot alpha. Now alpha dot beta be 0, then mod alpha square plus mod beta square. Previous we can prove alpha plus beta mod that square equal to mod alpha square plus mod beta square. Now we proved alpha minus beta tar mod alpha minus beta tar whole square equal to mod alpha square plus beta square. Then LHS equal to RHS. Therefore alpha plus beta the square equal to alpha minus beta square. তোমরা LHS এর প্রুফটা করে নেবে, বাম পক্ষটা আগে করে নেবে, তারপর এটা করবে। হচ্ছে দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, একটা আলফা ভেক্টর দিয়েছে আর একটা বলছে আলফা না এ ভেক্টর একটা, একটা বি ভেক্টর। দুটো ভেক্টর পরস্পর লম্ব, the two vectors are perpendicular. It's proof করতে বলেছে। তাহলে আলফা ডট এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট আমাকে 0 দেখাতে হবে। We can prove alpha এই two vectors are dot product is 0. Now multiple A dot B minus A dot B by mod A square into A vector dot A vector.
ভেক্টরের ডট প্রোডাক্ট স্থান পরিবর্তন করতে পারে, সেই জন্য এই এ ডটটা এখানে না গুণ করে এখানে আমরা গুণ করলাম একবারে। তাহলে এ ডট বি মাইনাস এ ডট বি বাই মড এ স্কোয়ার ইন্টু এ ডট এ গুণ করলে হয় মড এ স্কোয়ার, দ্যাট ইজ এ ডট বি মাইনাস এ ডট বি ইকুয়াল টু জিরো। দেন তাহলে কি বলবো, টু ভেক্টরস আর perpendicular, then we can prove two vectors are perpendicular. 2 number, prove that mod a dot b less than equal to mod a into mod b. We know a dot b equal to mod a into mod b cos theta. Theta be the angle between a and b. আবার বলছি mod a dot b সমান mod a into mod b cos theta, সূত্র লেখা আছে, সূত্র লিখে দিয়েছি আগে প্রিভিয়াস ভিডিওতে লেখা আছে, করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, দেখে নেবে প্রিভিয়াস ভিডিওতে। Theta be the angle between A and B. We know cos theta less than equal to 1. We know cos theta less than equal to 1. তাহলে cos theta less than equal to 1 যেহেতু তাহলে less than equal to mod A into mod B. পাঁচ নম্বর অঙ্ক, a প্লাস বি ইকুয়াল টু mod a স্কোয়ার প্লাস mod b স্কোয়ার, এটা দেওয়া আছে। প্রমাণ করতে বলেছে a ডট বি ইকুয়াল টু 0, এটা প্রুভ করতে বলেছে, মানে অর্থাৎ এ আর বি লম্ব। আমরা পুরোটা টুকছি, এখান থেকে আসছি পুরোটা থেকে, a প্লাস বি ইন্টু a প্লাস বি mod a স্কোয়ার প্লাস mod b স্কোয়ার। a আর a মাল্টিপ্লাই করছি, a আর a মাল্টিপ্লাই করলে আমরা জানি a mod a স্কোয়ার, a dot beta হলো 2 into a dot b প্লাস আবার mod b স্কোয়ার equal to mod a স্কোয়ার প্লাস mod b স্কোয়ার। তা 2 a dot b equal to 0, a dot b equal to 0. Then we can say A and B are two perpendicular vector বা পরস্পর লম্ব। 6 নম্বর কোশ্চেন, A এবং B উভয় ভেক্টর উপর লম্ব ভেক্টর, এটার সূত্র লিখে নিতে পারো। A এবং B উভয়ের উপর লম্ব ভেক্টর সূত্র, A এবং B উভয় A ওপর লম্ব ভেক্টর, সূত্রটা হলো mod of A cross B, mod of না শুধু A cross B ভেক্টর, তাই A cross B, mod হলে স্কেলার হয়ে যেত। আবার বলছি 6 নম্বর অঙ্ক,
এ এবং বি উভয়ের ওপর লম্ব ভেক্টরের সূত্র এ ক্রস বি, আর লম্ব একক ভেক্টরের সূত্র হলো এটা বাই এটার মডুলাস। লম্ব একক ভেক্টর a cross b by mod of a cross b। এবার অঙ্কটা আসছি, 6 নম্বর অঙ্কে আসছি। দেওয়া আছে a এবং b এর মান দেওয়া আছে, উভয়ের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। আগে লম্ব ভেক্টরটা বার করি। a ও b এ উভয়ের ওপর লম্ব ভেক্টর ছয় নম্বর অঙ্কটা এখানে নাম্বারটা হচ্ছে এখানে লম্ব ভেক্টর সমান সমান a ক্রস b, এ আর বি এর মানটা জানা আছে i j k, এর মান দেওয়া আছে 2 - 2 1, 2 - 2 1, তারপরটা দেওয়া আছে 1 2 - 2, 1 2 - 2, that is I into a multiple minus a multiple, 4 - 2, 4 - 2 plus j বা minus j, minus 4 minus 1 minus 4 minus 1 plus k vector four plus 2, 4 plus 2, that is কত হচ্ছে 2i cap minus and say plus 5j cap plus 6k cap। এবার লম্ব একক ভেক্টর এখানে লিখছি, লম্ব একক ভেক্টর এই ভেক্টর বাই এর মডুলাস, the 2i plus 5j plus 6k by root over 4 plus 25 plus 36, that is কত হচ্ছে 40 65। one by root under 65, 2i plus 5j plus 6k। 7 নম্বর অঙ্ক। a plus b plus c দেওয়া আছে 0, mod a দেওয়া আছে 6, mod a equal to 6, mod b equal to 4, mod c equal to 3, b ও c এর মধ্যবর্তী কোণ, b ও c এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, b ও c এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে b ভেক্টর ডট c ভেক্টর সমান সমান mod b ইন্টু mod c ইন্টু cos থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু b ডট c বাই mod b ইন্টু mod c। এইটার মান বার করতে হবে আমাদের এখন। আমরা আগে একটা কাজ করেছি, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দেওয়া আছে, a b c তিনটেই মাল্টিপ্লাই করব, a দিয়ে মাল্টিপ্লাই করছি, a ডট a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তাহলে mod a স্কয়ার প্লাস e ডট b a ডট c, mod এর মান কত 6, 6 স্কয়ার 36, তাহলে e ডট b প্লাস a ডট c মাইনাস 36, আরেকটা করছি b দিয়ে ডট
plus b plus c equal to 0, e dot b যেহেতু b dot a মানে a dot b, তাহলে e dot b plus mod b square plus b dot c, তাহলে e dot b plus b dot c equal to mod b মান হলো 4, 4 দিকে 16 minus 16 16 হয়ে গেল। আরেকটা করব, c dot a plus b plus c equal to 0, তাহলে a dot c b dot c mod c square e dot c plus b dot c equal to mod c মান হলো 3, ওদিকে গেলে মাইনাস 3 স্কয়ার 9 হয়ে যাবে। এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 2 আর 3 সাম করে সাবট্রাক্ট করব 1, অ্যাডিং 2 3, 2 আর 3 অ্যাডিং minus 1, subtract 1, the 2 of b dot c পাবো সমান minus 25 plus 36, তাহলে b dot c 11/2। নাও আমরা cos theta মান বার করছি। cos theta b dot c এর মান কত এখানে বসিয়ে দিচ্ছি, সূত্র লিখে নেবে আগে। 11/2 mod b এর মানটা 4, mod c মানটা 3, 11/24, the theta equal to cos inverse 11/24। আমাকে কি বার করতে বলেছে দেখি এবার। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের কোসাইনের মান নির্ণয় করতে বলেছে, মানে অর্থাৎ cos theta মান বার করতে বলেছে, অর্থাৎ cos theta equal to 11/24, এটাই অ্যান্সার। 8 নম্বর, প্রুফ করতে বলেছে a ক্রস b সমান প্লাস a ডট b the square equal to mod a square mod b the square। a cross b এর চেষ্টা করছি। এটা সূত্র আছে, ফর্মুলা কি, mod a প্লাস ইনটু mod b ইনটু cos theta, এটা স্কয়ার ছিল সূত্রে এবং কি cos theta, তাহলে হলো mod a square ইনটু mod b square ইনটু sin square theta। আবার বলছি অঙ্কটা বাম পক্ষে a cross b তার স্কয়ার আছে আর e dot b তার স্কয়ার আছে, a cross b সূত্র হলো mod a ইনটু mod b cos theta আর e dot b সূত্র হলো mod a ইনটু mod b sin theta, তার স্কয়ার দেওয়া হয়েছে। এবার বোথ সাইড থেকে কমন যাচ্ছে, দুটো থেকে রাশি থেকে কমন যাচ্ছে, mod a square ইনটু mod b square, that is into cos theta plus sin square theta, that is mod a square into mod b square সমান সমান RHS। proved। 9 নম্বর, third bracket, first bracket k cross j dot I যোগ j dot k, থার্ড ব্র্যাকেট শেষ। এর ভ্যালুটা বার করতে বলেছি আমাদের। প্রথমে আমরা ব্র্যাকেটটা খুলছি, k cross j সাইক্লিক অর্ডার আমরা দেখেছিলাম আগে যে I j k সাইক্লিক অর্ডারে k cross j হলে রিভার্স হচ্ছে, তাই মাইনাস i ডট i প্লাস j আর k ডট করলে 0 হয়ে যায়, তাহলে মাইনাস i গুণ করলে কত হচ্ছে, i ডট i করলে কত হচ্ছে, i ডট i that is -1, i ডট i -1
দ্যাট ইজ -1 হয়ে গেল। নেক্সট লাস্ট অঙ্ক 10 নম্বর। বাকি পার্টটা তোমরা পরের দিনকে পেয়ে যাবে, পরের দিন ভিডিওটার দিকে লক্ষ্য রাখবে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। প্রুভ করতে বলেছে a ক্রস বি সমান সমান b ক্রস সি সমান সমান c ক্রস a। প্রথমে আমরা এলএইচএস থেকে আসছি এবং এখান থেকে a প্লাস বি প্লাস সি, প্রথমে আমরা a দিয়ে ক্রস করছি, a প্লাস বি প্লাস সি, তাহলে a ক্রস a কত হচ্ছে, a ক্রস a 0 হয়ে যায়, a ক্রস a ক্রস b, a ক্রস c, তাহলে a ক্রস b প্লাস a ক্রস c টাকে লিখলাম মাইনাস অফ c ক্রস a, তাহলে a ক্রস b ইকুয়াল টু c ক্রস a। আবার বলছি a দিয়ে ক্রস করছি, ক্রস গুণ করে পাই, দরকার বলে দুপক্ষই করছি, a ক্রস 0 that is 0 vector, a cross a plus b plus c that is a cross a cross b, a cross c equal to দিকটা 0, a cross এটা 0, a cross b টা বসে গেল, a cross c টা হয়ে যাবে মাইনাস অফ c cross a। ক্রসের ক্ষেত্রে, ক্রস গুণের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে চিহ্ন সাইন পরিবর্তন হয়ে যায়, a cross b equal to c cross a। অনুরূপে b cross d করলে তাহলে b ক্রস a যোগ b ক্রস b যোগ b ক্রস c, b ক্রস a হলো মাইনাস a ক্রস b, এটা তো 0ই, এটা b ক্রস c, তাহলে a ক্রস b সমান সমান b ক্রস c। এই দুটো সম্পর্ক থেকে আমরা, আর দরকার নেই c পার্টটা না করলে হবে, এই দুটো সম্পর্ক থেকে আমরা বলতে পারি a ক্রস b সমান সমান b ক্রস c সমান সমান c ক্রস a। প্রুভড। তোমরা নেক্সট ভিডিওর দিকে লক্ষ্য রাখবে, আর কোনো অসুবিধা থাকলে, কোনো অঙ্ক অসুবিধা থাকলে কমেন্ট করতে পারো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই ছাড়বো। ওকে, বাই।